ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। भव सागर कारण तारण हे रवि नंदन बंदन खंडन हे भव सागर तारण कारण हे रवि नंदन बंधन खंडन हे शरणागत किंकर भीत मने गुरुदेव दया कर दीन जने भव सागर तारण कारण हे रवि नंदन बंधन खंडन हे भव सागर कारण तारण हे रवि नंदन बंधन खंडन हे हृदि कंदर छवि भास्कर हे तुमी विष्णु प्रजापति शंकर हे भव कारण कारण तारण हे रवि नंदन बंधन खंडन हे भव सागर तारण कारण हे। তুমি ভালো গান শুনতে চাইলে কি না, তাই তোমার থিয়েটারে নিয়ে গিয়ে এমন গান শুনিয়ে দিলাম যা তুমি কোনো দিনই ভুলতে পারবে না। 5 ঘন্টা ঠায় বসে থিয়েটার দেখলে, গান শুনে তো কত মাথা দোলাচ্ছিলে, আর এখন করছো ওয়াক থু। আরে আমি কি জানি যে থিয়েটারে আজকাল মেয়েরা মেয়ে সাজে? আরে দুনিয়ার সবই লোক জানে, আর তুমি জানো না যে গিরিশ ঘোষ আজকে মেয়ে নিয়েই থিয়েটার করছে? কোন বেটারা আজকাল মেয়েদের থিয়েটারে পাঠিয়েছে? বেটারা নয় বেটিরা। তার মানে ওরা সব গণিকার মেয়ে। গণিকার মেয়ে? চোখ কপালে তুললে যে। গণিকার গান শুনে তা তুমি আমাকে থিয়েটারে নিয়ে গেলে? আবার কবে যাবে বলো দেখি? আবার আমি যাব ওই বেশ্যার গান শুনতে? রক্ষে করো রক্ষে করো, মামা যদি শুনতে পায় যে আমরা ওই নরকে গিয়ে 5 ঘন্টা থিয়েটার দেখে সময় কাটিয়েছি, তাহলে আমাদের মুখ দর্শন করবে না। ছি 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 ছি, বেশ্যা নিয়ে অভিনয় আবার মানুষ দেখে? উনি লোকেদের অত হেনস্থা করো না ভাইয়া, ওরাও মানুষ। বলে জানো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কত নুড়ি পাথর পথের ধারে পড়ে থাকে, কোন পাথরে পরশ পাথর লুকিয়ে আছে তাকে কেউ জানে গো, তাকে কেউ জানে? কিরে হিদু, মুখ চুন করে এমন দাঁড়িয়ে আছিস কেন গো? কাল যে বড় এলিনি তোরা, রাম ধরে রেখেছিল বুঝি? সবই তো তুমি জানো মামা, আমাদের কোনো দোষ নেই। এই রামদা আমাদের ভুলিয়ে নিয়ে গিয়েছিল, কি যে হলো কিছুতেই উঠতে পারলাম না। তুমি আমায় মাফ করো মামা, আমি মহাপাপী, এমন কাজ আর কখনো হবে না মামা। কি করেছে রে রাম? নরক দর্শন করে এসেছে ঠাকুর। তা কোথায় নরক দর্শন করে এলি রে? কাল রাত্রিরে আমি আর রাখালে থিয়েটার দেখেছি মামা। আরে সে তো আমিও দেখি গো, ছেলেবেলা আমি কত যাত্রা থিয়েটার করেছি। এ সে জিনিস নয় মামা, এ সে জিনিস নয়। এ হচ্ছে বাগবাজারে গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা বেশ্যা নিয়ে অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? ওরে সে অভিনয়, এ অভিনয়। তুই তো শালা এক তো দেখবি রে, দুধে আর জলে মিশিয়ে দিলে রাজাস কি জল শুদ্ধ খায় রে? সে দুধটাই টেনে নেয় আর জল পড়ে থাকে। কি গান শুনে এলি? এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ। ওরে এমন যার গান, সে তো যে লোক নয় গো। আরে অরাম, তোদের সুরেন মিত্রির বাড়ি যেদিন যাব, সেদিন লোকটাকে ডেকে আনতে পারবি নি? ডাকতে পারবো, তবে আনতে পারবো কিনা জানি নে। কেন গো? আমার নাম করলেও সে আসবে নি? না আসাই সম্ভব।
লোকটা ঠাকুর দেবতা কিছুই মানে না, তার উপরে মদ খেয়ে বুধ হয়ে বসে থাকে আর যা খুশি তাই বলে। মন ভুলো না কথার ছলে, গানা গো রাখালে গানা। ভুলো না কথার ছলে, সুরাপা করিনে আমি সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, মদ মাতালে মাতাল করে আমার, মদ মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল করে, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি। অন্যরিতে নারায়ণ আছে তা কেউ জানে না, কেউ জানে না। মূল মন্ত্র যন্ত্রে ভরা শোধন করি বলে তারা, মূল মন্ত্র যন্ত্রে ভরা শোধন করি বলে তারা, রাম প্রসাদ বলে এমন সুরা, প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ মেলে, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, মদ মাতালে মাতাল বলে আমার, মদ মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল করে, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি। মা 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 জয় কালী, জয় কালী, জয় কালী। বাগবাজারে রসগোল্লায় ছানা কম দিয়েছে না কদমালির বিড়ির দোকান উঠে গেছে। তোমার সব কথাই রহস্য, সিরিয়াস কথা তুমি লাইটটা উড়ে দাও। আমি হামতো হয়ে ছুটি আর তুমি খালি হাউতাস কর। আমি চললুম। ওমা সে কি কথা, পাতে বেগুন ভাজা দিয়ে হাত গুটিয়ে নিলে চলবে? আগে লুচি ফেলো তারপরে যেতে হয়, যাও। তুমি তো সব পথে এমনি করে উড়িয়ে নালবে, দাদার হাল হতো না। মদকে মানুষকে রসতলে যাবে। ঠাকুরকে তো আমি কত ডাকছি ঠাকুরপো, তুমিও ডাকো। এসব ঠাকুর কুকুরের কাজ নয়, তুমি দাদাকে বলো মদ আর থিয়েটার যেটা ছাড়ো, তুমি অন্নগম করবে না। সে তোমার কথা মতো একদিন আমি করেও ছিলাম, তারপর যত বেলা বাড়তে লাগলো চোখে আমি সর্ষের ফুল দেখতে লাগলাম, শেষকালে পান্তা ভাত খেয়ে তবেই না আমি পিতৃরক্ষে করি। তবে আর কি, ওই সোতার টানে গা ভাসিয়ে দাও, তোমার দুঃখে শেয়াল কুকুর কাঁদবে। মানুষও তো কাঁদবে ঠাকুরপো, তবে দুঃখে নয় আনন্দে। কত বড় অভিনেতা স্ত্রী আমি, দেখছো তো, আরো দেখবে। আজ তারা যাকে মাতাল বলে ঘেন্না করছে, একদিন তারা তাকে মহাকবি বলে পুজো করবে। মহাকবি কি করছে জানো? থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছেন। বাঁচা গেল, তাহলে 9:30টায় ভাত দিতে হবে না, পার্কার কোম্পানি একেবারে ছারখার হয়ে যাক। থিয়েটার আজ আছে কাল নেই, লাভ হলে মাইনে পাবে আর লোকসানের হাড়ি চলবে না। তারপর
তারপরের ভাবনা ভাববে তারপরে। কবি বলেছে পরনি, সময়ের সার বর্তমান। Right you are. Trust to no future, however present, let the dead, past beauty is dead. Act in the living present, hard way than God is overhead. সে কি গো, গডের নাম করে ফেললে যে? এমন কাজ কি করতে আছে? তুমি বসো, আমি তোমার জন্য মহাপ্রসাদ নিয়ে আসছি। দাদা, সত্যি কি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign. কাল সোমবার কাল অফিসে গিয়ে চাকরি তুমি ইস্তফা দেব। এমন ভালো চাকরি মুখের কথা ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, এখন হয়তো 150 টাকা পাচ্ছ, 2 বছর পরে হয়তো 500 টাকার মাইনে ফার্মের বড় হয়ে যাবে। তা হয়তো হব অতুল, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে থিয়েটারে কাজ করলে 10 বছরে থিয়েটারে অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ অতুল। সবাই বলে যে যার যত সভ্য তার স্টেজ তত উন্নত। আমাদের পেশাদার মঞ্চ ছিল না, এতদিন পর আমরা অভাব পূর্ণ করেছি। ভালো নাটক নেই, হোল টাইম ওয়ার্কার নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে থিয়েটারের উন্নতি। এ অভাব আমি পূর্ণ করব অতুল। বাংলার রঙ্গালয়কে আমি সত্যিকারের সাধনার মন্দির করে গড়ে তুলব। থিয়েটারে কি তোমার সংসার চলবে? প্রতাপ জৌড়ি বলেছে চাকরি ছেড়ে দিয়ে থিয়েটারে হোল টাইম ওয়ার্কার হলে সে আমাকে 100 টাকা দেবে। 100 টাকার লোভে তুমি 150 টাকা চাকরি ছেড়ে দেবে দাদা? 50 টাকা লোকসান হবে, কিন্তু আর এক দিক থেকে অনেক বেশি লাভ হবে। এ লাভ শুধু দেশের নয়, এ লাভ আমারও। পার্কার কোম্পানি বুককিপার হয়ে চাকরি করলেও 50 বছর গিরিশ ঘোষকে কেউ চিনবে না তো, চিনবে থিয়েটারের মধ্য দিয়ে। কিন্তু তুই ছুটে যেও না দাদা। থিয়েটার যদি না চলে, ওই প্রতাপ যদি ঘর থেকে মাইনে তোমায় দেবে না, তেমন দুর্ভিক্ষ যদি আসে তখন কি করবে? তোমার বৌদি যে বললে তুমি শোনোনি, তখনকার ভাবনা তখন ভাবলেই চলবে। বৌদি তো স্ত্রীলোক, তুমি তো স্ত্রীলোক নয় দাদা। থিয়েটার করে নিজের কি সর্বনাশ করছো সেটা তুমি বুঝতে পারছো না? নিষ্ঠাবান ব্রাহ্মণ পঞ্জরা তোমার নামে নাম শুনলে কানে গঙ্গা জল দেয়। দিনের বেলা দেয়, রাত্রে তারাই থিয়েটার দেখে আর মেয়েদের গান শুনে ইনকোর দেয়। পাড়ার লোকেরা তোমাকে বলে মাতাল। যখন পাস চাইতে আসে তখন বলে স্যার। মেয়েরা তোমার দিকে দেখে একদম ঘুম। থিয়েটারে গিয়ে এরাই নাটকে গিরিশ ঘোষের পায়ের তুলনায় অতল। মানুষের নিন্দা স্তুতির কোনো দাম নেই। একটা বড় কাজ যে প্রথম আরম্ভ করে তার কপালে দুর্ভোগের শেষ থাকে না। চাকরি ছাড়া শুনে বৌদি কিন্তু খুশি হয়নি। কি বললে? খুশি হয়নি? বাট আই থট আদারওয়াইজ। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, সেও যদি তোমার মতো বাধা হয়ে দাঁড়ায়, চাকরি তো আমি ছাড়বো না, থিয়েটার আমি আর করব না। আমি বৌদিকে ডেকে দিয়েছি। সুরত কুমারীও চাই না যে আমি থিয়েটার করি, অথচ এত বড় সমজদার আর আমার কেউ ছিল না। থিংস আর নট হোয়াট দ্য সেম। এটা কিন্তু তোমার ভুল হয় না সুরত। বাজার থেকে চাল ডাল আসুক না আসুক, মদ ঠিক আসবে। লোকের স্বামী নেশা ছাড়াবার চেষ্টা করে আর তুমি যোগান দিয়ে চলেছো। এতদিনের নেশা এত সহজে কি ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হওয়ার চেয়ে আমার হাতেই সেবা করো। আচ্ছা সুরত, সবাই তোমাকে মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? না গো, আমি তো দেখেছি সবাই মাতাল। কেউ পয়সায় মাতাল, কেউ প্রেমে মাতাল। তোমার ভাই আবার ভাই মাতাল। সুরত, তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো আমি অবাক হয়ে যাই। আচ্ছা সুরত, তোমার কখনো ইচ্ছে হয় না যে আমি নেশা ছেড়ে দিই? হয় বই কি, তাই বলে আমার কোনো মাথা ব্যথা নেই। নেশা যে ছাড়াবার সে ঠিক ছাড়াবে। ঠাকুর দেবতার কথা বলছো? আরে বাবা, আমার জীবনে ঠাকুর দেবতার স্থান নেই। আমিও তাদের বিশ্বাস করি না আর তারাও আমাকে বিশ্বাস করে না। কি হলো, হাসছো যে? ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য কে বলেছে? আমাদের ঠাকুর, মানে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
বাবা বেশ তো বড় অংশদেব, তোমাকে আমার কাছে পাঠিয়েছে থিয়েটার ঢুকবে কেমন? বাহ বেশ তো বড় অংশদেব। কি বলছেন আপনি? কেটে পারো ছোকরা, কেটে পারো। ও সংসার চলছে না কেমন? আরে বাবা বাজারে বসে কুমড়োর ফালে বিক্রি করো, তবু এই পথে তুমি এসো না। যাও 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 যাও। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আমি চাকরির জন্য আপনার কাছে আসিনি। তবে কি পাস চাই? হবে না হবে না হবে না হবে না, দরকার নেই আমার পাশের। নিজের পয়সা দিয়ে দেখবে। তা দেখো, তুমি যদি তোমার নিজের মাথাটা নিজে চিবিয়ে খেতে যাও তাতে আমার কোনো আপত্তি নেই। কি হলো, মুখের দিকে তাকিয়ে দেখছো কি? দেখছি কি? কি সুন্দর আপনার সংলাপ রচনা। ওরে বাপ রে বাপ, এ তো রসজ্ঞ সমালোচক। আচ্ছা তোমার নামটা কি বলো তো? আমার নাম রাখাল। রাখাল? বলো বাবা তুমি কি বলছো? হ্যাঁ নির্ভয় বলো, নেশাটা জমে গেলে না কান দুটো একেবারে বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি বলো 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 বলো। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব সুরেন মিত্রের মহাশয়ের বাড়িতে আসছেন। ইয়েস ইয়েস ইয়েস, রামদত্ত নিমন্ত্রণ করেছিল অবশ্য আমাকে। আপনার মনে নেই? ঠাকুর পাঠালেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বটে, ঠাকুর নিয়ে যেতে বলেছে। ওগো শুনছো? আর তুমি দেরি করো না, তুমি এক্ষুনি চলে যাও। কখনো নয়। যাও রাখাল মহারাজ, তোমাদের রামকৃষ্ণ পরমহংসদেবকে গিয়ে বলবে তার হুকুম মানতে আমি বাধ্য নই। যাও বলছে। বেশ, হ্যাঁ যাও। আমি তাই বলছি। হ্যাঁ যাও যাও যাও। আরে ওহে ছোকরা, আরে শোনো শোনো শোনো, তুমি তো বড় বেরসিক মানুষ দেখছি। আরে বাবা মানুষের ঠাট্টা বোঝো না। তুমি এক কাজ করবে, রামকৃষ্ণ দেবকে গিয়ে বলবে আমার অত্যন্ত মাথা ধরেছে। যাও যাও যাও। জি আগে। হ্যাঁ যাও যাও। আমি কি তাই বলি? হ্যাঁ বলো বলো। শালার ঘরে শাল। তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলেই? মোটেই তা নয়, ময়াল সাপে ধরেছে, না গিলে ছাড়বে না। আরে বাবা যাও যাও। গিরিশ ঘোষ হচ্ছে জমের অরুচি, ময়াল সাপ ধরলে না পেট ফেটে মরে যাবে। যাক সেসব কথা। আমি মনে মনে ঠিক করেছি কাল সোমবার, কাল অফিসে গিয়ে চাকরিতে ইস্তফা দেবো, শুধু তোমার মতামতের অপেক্ষায়। অতুল বলছিল তুমি নাকি খুশি নাও, কথাটা কি সত্য সুরত? সত্যি। ভেবে দেখো সুরত, আমার সমস্ত শক্তি যদি থিয়েটার পিছনে ব্যয় করে বাংলার আদর্শ রঙ্গালয় গড়ে উঠবে, আমি ভালো অভিনয় করব, ভালো অভিনয় শেখাবো, তাতে কি আমাদের সাধনায় সিদ্ধি লাভ হবে না? নিশ্চয়ই হবে। তাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? আরো আগে ছাড়ুনি বলে। হ্যাঁ, তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ ও বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। রঙ্গালয়ের সেবা করে একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে কবি, একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। তো হঠাৎ কি মনে করে অমৃত? একটা ভালো মাল এনেছি গুরু, টেস্ট করতে দেখো। তুমি টেস্ট করে মানে আস্বাদন করে দেখেছো তো? আরে গুরু কি শিষ্য টেস্ট করতে পারে? জিনিসটা গুরু কচি আছে গুরু, যদি কিনিয়ে পাইকে দিতে পারে অপূর্ব একটা চিজ হয়ে দাঁড়াবে। মেয়েটার যেমন গলা তেমনি তার ভাব। মেয়ে এনেছো? অমৃত তোমার ওই এক দোষ, কোথায় শ্যামবাজার থেকে বাগবাজার আসবে না ধর্মতলা দিয়ে একেবারে ঘুরে আসবে। এই গুরু কাছে আসতে গেলেই তো এই ধর্মের তলা দিয়ে আসতে হয় গুরু। মেয়েটাকে রাখবো? কার মেয়ে? টিপে দেখবেন, সরকারি মেয়ে। আচ্ছা অমৃত তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না নাকি? রসিয়ে না বললে তো বসে দেবেন গুরু, ওই একটা গুড়েই তো আমি করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাজলে লোকে কুকুর নিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকরা মূর্ছা যায়। কাজে প্রেমিকদের ফাঁস সাজি আর এই বস্তিতে বস্তিতে ঘুরে আমরা যে নায়িকা খুঁজে আনি। ওরে ও বিনি, আর এদিকে আয় এদিকে আয়। তুমি আপনি নাট্যাচার্য? আরে প্রণাম কর প্রণাম কর। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। বিনোদিনী দাসী, তা তুমি থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে, তাছাড়া আমার মনে হয় এটাই আমাদের মতো মেয়েদের জন্য একমাত্র নিরাপদ আশ্রয়। শ্রীচরণ আরো নিরাপদ, কমে বুঝবে কমে বুঝবে।
খেলে মরবে। অমৃতা তুমি চুপ করো, আমি তোর সাথে কথা বলছি কি না। আচ্ছা, আর কখনো থিয়েটার করেছো? হ্যাঁ করেছি, তবে সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয়টাই করবে না তো? ভয় করবে কেন, আমি কারোর দিকে তাকাই না। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়া আর কে তিনগুলা কেউ নেই। মা রিটায়ার করেছে, তাই মেয়েকে অমৃতা তুমি চুপ করো। আচ্ছা, একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ, না, তাই হবে, এসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সাধ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার সে স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। সেই জন্যই তোকে তো গুরুর কাছে এনেছি। আচ্ছা, তুমি এক কাজ করো, একখানা গান গাও তো দেখি। ধর ধর, গলাটা জেনে একটু ভালো করে ধর। আর আমি যতক্ষণ দেখি এই বৌদি কুমড়ি কদ্দুর হলো। কি হলো, গাও। যেন ঠাই পাই চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভাগীর রাখো স্মরণে। বিনোদ, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব। ওঠো বিনোদ। আমাকে থিয়েটারে আশ্রয় দিন, এই জীবন আমি আর বইতে পারছি না। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করেন, আমি কিছুই জানি না, আমি অকৃতজ্ঞ নই। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে। বেশ, আমার যতটুকু বিদ্যে জানা আছে সব তোমাকে উজোর করে দেব। দেখি আর কত শিখতে পারো। আর সন্ধ্যাবেলায় আমাদের থিয়েটারে যেও, কেমন? আপনি আমাকে বাঁচালেন মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই। এই জীবনে আমি আর পার বইতে পারছি না। আমি আপনাকে কথা দিচ্ছি মাস্টার মশাই, আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল মাস্টার মশাই, আমার জীবন পণ রইল। বিনোদ, দাও গো দেখা দিন কালে শুধুই মুক্তি মন্ত্রে, দাও গো দেখা দিন কালে শুধুই সঞ্চিত যত পাপের কালিমা, সঞ্চিত যত পাপের কালিমা ধুয়ে মুছে যাক নয়নে। বিনোদ, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই দেখো মাসি, দেখো কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর নেই। কাগজওয়ালারা তাকে উপাধি দিয়েছে নটি কুলো সম্রাজ্ঞী। সামগ্রী বলে মুখেই যতবার ফাট্টা, বলি
সামগ্রীর মাইনে কত জানো? হ্যাঁ, 25 টাকা। বলে চোখে তো দেখেছো আমার মেয়েকে, নিজের মেয়ে বলে অহংকার করে বলছি না, মেয়ে আমার রূপের লক্ষ্মী আর গুণে সরস্বতী, তার মাইনে কিনা 25 টাকা। আচ্ছা তুমি বলো তো বাছা, এ থেকে দুটো মানুষের চলে? খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। তবু কি হুঁশ আছে? না, হুঁশ নেই, থেটার থেটার করে পাগল হয়ে গেল। রাতের বেলা তো টিকিটির দেখার জন্য, আর দিনের বেলা মহারাজ দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে। গিরিশ বাবু যদি বা ক্ষান্ত দেয়, ও তাকে ছাড়বে না। এটা দেখিয়ে দিন, ওটা বুঝিয়ে দিন, বিলেতে কে কি সেজেছিল সেটা বলুন, ওই যে তোমাদের শেষ পিয়ালো থেলো হুকোতে কে কি সেজেছিল সেইটা বলুন। এই বলে বলে মানুষটাকে পাগল করে দিলে গা। পাগল তুমি আমার কম করছো না মাসি, ওটা শেক্সপিয়ারও থেলো হুকো নয়, ওটা শেক্সপিয়ারের ওথেলো। ওই হলো, এত হলো বলি, এত পরিশ্রমের এই দাম? হ্যাঁ, মুখ পোড়াদের একটু আক্কেল নেই গা। আমি হলে ওই পেত্তাব শহরের মুখে আমি পোতার জন্যই নয় মাসি, আর থিয়েটার নাকি তুমিই করতে বলেছিলে। যখন বলেছিলাম তখন বলেছি, তখন কি জানতাম যে থিয়েটার এমন চিজ? হ্যাঁ, বলে 2 বছর তো মুখে রক্ত তুলে মরলি, এবার ওদের মুখে ঝামা বসে দিয়ে বেরিয়ে আয়। বলি রূপ যৌবন তোর জোর চিরকাল থাকবে? তাই কি থাকে মাসি? তাহলে হারামজাদি মেয়ে, তুই তোর আকেরটা গুছিয়ে নিচ্ছিস না কেন? কত ক্যাপ্টেন এলো আর গেল, কাউকে পছন্দ হলো না। ওই থিয়েটারের সঙ্গে বাতি দেবে, ছাই দেবে মাসি, ছাই। তুমি, ও বাবা, তুমি একটু বুঝিয়ে বলো না গো। আমি বললে কি মাসি শুনবে? আর বাপ শুনবে, বাপ। ছোটবেলায় তো দেখেছি পাড়ার কারোর কোনো কথা শুনতো না, কিন্তু তুমি যদি কিছু বলতে সঙ্গে সঙ্গে এক পায়ে খাড়া। তুমি হঠাৎ দেশে চলে গেলে আর ওরও কপালে আগুন লাগলো। চাকরি করছো বুঝি? না মাসি, মামা মারা গেছেন, তার জমিদারির মালিক এখন আমি। ও, জমিদারি পেয়েছো? বেশ বাবা বেশ, বরাত বাবা, সব বরাত। বিনিকে যে তুমি কি চোখে দেখতে তা আমি জানি। পাজি মেয়ে জোর করে তোমাকে দেশে পাঠিয়ে দিলে, বলি নিজের ভালো যে বোঝে না তার ভালো কে করবে? মা, মা এলেন, ওই তোমাদের কুলের সামগ্রী এলেন। মা, কে এসেছে? মা, কে এসেছে? রাঙাবাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ এসেছি। 1 ঘন্টার উপর বসে আছে, জোর করে বসিয়ে রেখেছি। তোর তো থিয়েটারের কাজ আর ফুরোয় না। কবে এসেছো? আজ সকালেই এসেছি। গাড়ি থেকে নেমে শুনি কাগজ চলারে চিৎকার করে বলছে নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে একটা খবরের কাগজ কিনে তোমার ছবি দেখলাম, আর মনে হলো প্রভাতে উঠিয়া অমুক হেরিন, দিনও যাবে আজি ভালো। চুপ করো রাঙাবাবু, তুমি চুপ করো। তোমার কথায় বড় জাদু, তোমার কণ্ঠস্বরে বড় মায়া। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। মামা মারা গেছেন, আমি তার সম্পত্তির মালিক। অর্থ, মান, যশ কিছুই আমার অভাব নেই। বউ কেমন? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, একটি ছেলেও হয়েছে, দেখলে চোখ জুড়াই যায়। আমাকে বিয়ে করলে এসব কিছুই তো তুমি পেতে না রাঙাবাবু। আমি তো কিছুই চাইনি বিনোদ, আমি শুধু তোমাকেই চেয়েছিলাম। চেয়েও পাওনি কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে
আমি তোমাকে নষ্ট করতে চাইনি রাঙা বাবু। যে মানুষটা বটবৃক্ষের মতো অসংখ্য অনাথ আতুরকে ছায়া দিতে জন্মেছে, তাকে আমি স্বার্থপরের মতো চিনিয়ে নিতে চাইনি। কিন্তু তুমি তোমাকে ভালোবাসতে বিনোদ। ভুল বুঝেছো রাঙা বাবু, তুমি ভুল বুঝেছো। ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা দেখেছো তা অভিনয়। আমি আজন্ম অভিনেত্রী। অভিনেত্রীরা তো ঘৃণার পাত্র নয় বিনোদ, ইউ একটা সাধনার জগৎ। চলে যাও রাঙা বাবু, তুমি এখান থেকে চলে যাও। কত লোক তো এই মায়াপুরীতে আসে, কই কেউ তো তোমার মতো পাগল নয়। তারা পয়সা দিলে সুদে আসলে তার পাওনা আদায় করে নেয়, কিন্তু তুমি পেলে না কিছুই, শুধু দিতেই চাও। যাও রাঙা বাবু, চলে যাও, আর কখনো তুমি এসো না। চলে যাও। আসবো বই কি, তুমি না বললেও আমি আসবো। কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি কোনোদিন অনাদর করিনি। তোমাকে আমি প্রত্যাখ্যান করেছি, তবু কি তোমার লজ্জা নেই? ভালোবাসার লজ্জাস্থান নেই বিনোদ। আজ আমি চলে যাচ্ছি, পুনরায় গমনায়াস। রাঙাবাবু, আমার কথা শোনো রাঙাবাবু। আগের মানুষ তুমি এখন আর নয়। তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদ, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতেছ। রাঙাবাবু, আবার কোন কাঁপতে নিল। এরা আমাকে সবাই পাগল করে দেবে। तुम्हारे नाम विनोद बीवी আছে না? आगे है। তুমি बहुत अच्छा एक्टिंग करते पारे। आहा, देखने में भी बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলো। এখন আপনি আসতে পারেন। अरे ठहरो विनोद बीवी, अभी कम से कम 8 रोज तुम्हारे ताज्जुब का खेल देख लो। सब कुछ बातचीत हम समझाते ना लो, लेकिन तुम्हारा गाना, मूवमेंट एंड मॉड्यूलेशन আমাকে একদম বদ্ধ বানা দিল। हम खुशी होकर रसराज के मार्फत एक तो नेकलेस তোমাকে বেচ দিয়েছে। তুমি কাহে हमको बख्शिश एक्सेप्ट ना कर लो विनोद बेबी? आपका नाम बुझी गुरमुख राय? हाँ আমি समझा लो कि तुम नेकलेस पसंद ना करे, वही के लिए एक तो जड़ों की नेकलेस नहीं लो। कम ऑन, আমি আপনার হাত মে ও চিজ তোমাকে পড়াই দিবে। না রাইজি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত পাঠাইনি। থিয়েটারে চাকরি করে আমি মাইনে পাই, সেই টাকাতেই আমার চলবে। কিন্তু বকশিশ যদি দিতে হয় আপনি প্রতাপ জহুরিকেই দেবেন। আরে ও শালা প্রতাপ জহুরি के नाम मेरे पास मत बोलो। तुम नटे कुल सम्राज्ञी আছে, नेशनल थिएटर का मोस्ट अट्रैक्टिव स्टार, और तुमको तलब सिर्फ 25 रुपया। তা হোক রাইজি, এতেই আমি খুশি। क्यों? तुम थिएटर छोड़ के हमको बन जाओ, আমি তোমাকে হাজারো রুপিয়া মাসুহারা দিবে, বাড়ি গাড়ি भी দিবে। চাইনে আমি বাড়ি আপনার 1000 টাকা চেয়ে আবার থিয়েটারের 25 টাকা দাম অনেক বেশি। যান, আপনি দয়া করে এখান থেকে বেরিয়ে যান। সর্বনাশ করলে গো, সর্বনাশ করলে। কাকে তুই কি বলছিস রে? জানিস শুনি কত বড় লোক? এই কলকাতা শহরে 10খানা বাড়ি, 50খানা হোক, ওরে 4টে হাওয়া গাড়ি, বেল পাকলে কাকে পাঞ্জাবের 8খানা ওর জমিদারি। ওর ভাত কাকচিলে খা। কাকচিলকেই খেতে দাও মা, বিনোদিনী দাসী খাবে না। দাও দাও বাবা দাও, আরো 200 টাকা বাড়াকে দাও। 200 क्यों? আমি और 500 রুপিয়া দিবে। জয় বাবা শরণন, জয় বাবা শরণন। আজকে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। যা 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 যা, আর তোকে দুঃখ ধান্দা করতে হবে না। থিয়েটারের মুখে ছেঁটে মেরে রানী হয়ে বসকে যা। পান্নার বড়টা, তার মাইনে 30 টাকা আর আমার মেয়ের 25 টাকা। আহ, খা খা, কত খাবি, খা খা। আমার মেয়ে যখন সারা গায়ে গয়না পরে হাওয়া গাড়ি চড়ে আসবে, তখন আমিও তোর মুখে লাথি মারবো। চুপ করো বল। কেন চুপ করবো? কেন চুপ করবো? আমার মেয়ে যখন রাজরানী, আমি কার তোয়াক্কে রাখি? বসো বসো বাবা বসো, थोड़ा मिष्टी मुख करके जाओ। 2खाना लुची भाज के आनता है, वो खा कर जाओ। अरे अभी नहीं दाঁড়িয়ে আছিস কেন? যা বাবুকে গিয়ে বিছানায় বসা। না,
আপনি চলে যান রায়জি। 1500 रुपया तुमको पसंद ना अच्छे না, कितने रुपया चाहिए बताओ मैं लोग देंगे। আমার চাই না রায়জি। থিয়েটারের 25 টাকাতে আমার চলবে। চাই দয়া করে আপনি আমাকে লোভ দেখাবেন না। আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। আপনি চলে যান রায়জি, আপনি চলে যান। इनके कुछ भी ना लेवे। না, কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बेबे, हम फेमस पे, लेकिन एक बात सुनो विनोद बेबे, तुम्हें दीते भी होबे और लेते भी होबे। হারামজাদি, এত বড় মানুষটাকে তোর পছন্দ হলো না তাই না? বলি কোন বাপ, তোর কোন বাপ বাড়ি গাড়ি দিয়ে ওই 1500 টাকা দিয়ে তোকে রাখবে? থিয়েটারের ওই 25 টাকায় তো সারা জীবন চলবে? ওরে রূপ যৌবনে তো ভাটা পড়বে। ওরে তুই বল না বল, আমি ভদ্রলোককে ডেকে আনলাম। আমি তোমার ভয় করছে। আমাকে আনিপথে তুমি টেনে নামিও না। কুমার বাহাদুর চলে গেছেন, আমাকে তুমি ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, ভদ্রভাবে জীবন কাটাতে দাও। ভদ্রভাবে জীবন কাটাবি? মা দিদিমা যে পথে গেছে সে পথে যাবি নে? দূর হ, দূর হ, বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো। নামটি তোমার পতিত পাবন, তিনটে লোকে বলে নামটি তোমার পতিত পাবন, তিনটে লোকে বলে এই অধমের মিলবে এই অধমের মিলবে চরণ পাদ তলে, নামটি তোমার পতিত পাবন, তিনটে লোকে বলে নামটি তোমার। কাগজওয়ালাদের কাণ্ড দেখি পারলাম। তুই থাকতে বিড়িকে করলো নটিগুলো সাম্রাজ্য। শুনে আমার কান্না পাচ্ছে রসরাজ। আরে আমারও পাচ্ছে রে। তুই শুনেছিস প্রতাপ যদি থিয়েটারে 12টা বাজলো, আর এবার থিয়েটার করে দেবে গুরুমুখরা। দুর্মুখরাইটা আবার কে? গুরুমুখরাই ভাই নাকি? আরে এক পাঞ্জাবে ক্যাপ্টেন, গোটা পাঞ্জাবটাই তার জমিদারি। লোকটা টাকা রাখবার জায়গায়, তবে যে ওর কবরে পড়বে সে তার হয়ে গেল। ওমা হয়ে গেল? কি হয়ে গেল? এই আচ্ছা ভদ্রলোক আমাদের থিয়েটার দেখেছে? হ্যাঁ দেখেছে। এই তো জমে গেছে রে। ও তাই নাকি? একজন অভিনেত্রীর অভিনয় শুনে সে একেবারে পাগল হয়ে গেছে। থিয়েটার সে তৈরি করে দেবে যদি সেই অভিনেত্রী তার হয়, তাকে সে 2000 টাকা মাইনে দেবে। ও বাবা, কার এমন বরাত খুলে গেল বলুন তো? মেয়েটা কে? নাম শুনে তুই লাফিয়ে উঠবি। তাহলে তো আপনি আমার কথাই বলছেন না? তুই যে তেল নিতে শুরু করলি রে। এই দুর্মুখরাই বুঝি সোজা বলে ফেললে থিয়েটার আমি তৈয়ার করে দেব যদি আমি পান্না বিবিকে পাই, তাই না? তাহলে তো কোনো দুঃখই ছিল না রে। সে চাইছে ওই বিনোদিনীকে। বিনিকে চাইছে? আমার চা বিনি তার চোখে বসি সুন্দরী হলো নাকি? হ্যাঁ এই নিশ্চয় ওই প্যানি মিস্ত্রির কাছে সেই গুরুমুখের পাশে বসেছিল।
আচ্ছা আচ্ছা আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয়ের কি জানে? চাই জানে চাই, তোর পায়ের নখে ঢুকিয়েছে না। অবশ্যই এই গানটা এমন গান গায়, আমি গান গাইতে জানি না বুঝি। হ্যাঁ জানি জানি, কেন জানি না? আমি যে বিদ্যার্থীর কাছে এসেছিলাম, আর তুই গিরি যা যে গানটা গেয়েছিলি সেটা আমার এখনো কানে লেগে আছে। ওই তো কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গানটা গা। গাইবো। গা গাই গা। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জলান্তে, যমুনা জলান্তে গিয়ে সঙ্গে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। শেষে যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার, কলসি তোমার যাবে দেশে, লাগলে জলের ঢেউ গো। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের। তোর প্রশংসা না করে কাগজওয়ালা বিনিকে মাথায় তুলে দিল। গানটা তুলে নি। আরে যা যা, গান তুলে আর কি হবে? তোর তো এখন আঙুল ফুলে কলে গাছ, সে কি তোকে এখন আর পাকে। এসব কি বলছিস পান্না? আমি তোর ছোট বোন, কাগজের কথা তুলে আমাকে লজ্জা দিসনি ভাই। আমার অভিনয় যদি কারো ভালো লেগে থাকে সে কৃতিত্ব আমার নয়, গুরুদেব গিরিশ ঘোষ, মুস্তুফি সাহেবের আর তোর। ও বাবা, ঠাট্টা হচ্ছে? ঠাট্টা? এখন তো তুই ঠাট্টা করবি, তোর তখন পায়া ভারী, তোকে এখন কে পায়? তোর এই দেমাক থাকবে না লো, থাকবে না। ওই তোর পোহারি মধুসূদন চোখ বুজে বসে নেই, আমার খেতি যে করবে তার ওই রূপ যৌবন শ্যাল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি হলো রসরাজ? বুঝতে পারছিস না? ওই যে খবরের কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, পুরা শয়তানি সহ্য হয় না। আর নটিগুলো সম্রাজ্ঞী বিনিকে করবে নাকি তোকে করবে? আরে আরে শর্তে দেখো না, আরে পাঁচকো বলতে পারে না, বলে পাঁচকো, তাকে স্থান দিতে হবে বিনির ওপরে। হ্যাঁ বেশ, তুই করে তুই কথা শুনিয়ে দিয়েছে। কেন কেন সোনালি রসরাজ? আপনি তো জানেন না কারো মলিন মুখ আবার সয় না। দয়া করে আবার কথা নিয়ে আপনারা কোনো আলোচনা করবেন না। আপনার দয়ায় আমি তীর্থস্থানে সাধনা করতে এসেছি, আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দেন রসরাজ। সাধনায় তোর সিদ্ধিলাভ হয়েছে রে বিনি, গুরমুড়ায় তোর প্রশংসায় পঞ্চমুখ, তোকে 25,000 টাকা দিয়ে আমাদের থিয়েটার করে দেবে। বিনিময় কি চাই জানিস? সে চাই তোকে। কেঁদে ফেললি যে হতভাগী, আরো আছে রে পোড়ামুখী, আরো আছে। সে তোকে 2,000 টাকা করে মাইনে দেবে, সে গাড়ি বাড়ি যা চাস তোকে তাই দেবে। আমার কিচ্ছু চাই না রসরাজ, আমি শুধু থিয়েটারের সেবা করতে চাই। আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই রসরাজ, দোহাই আপনাদের। আমার অতীতের পঙ্কে আমাকে আর ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দেন রসরাজ, তাকে মানুষ হতে দেন, মানুষ হতে দেন। মানুষ হতে দেব? আমরা যে নিজেরাই মানুষের সমাজ থেকে দূরে চলে এসেছি, আমাদের সমাজ পাশে এসে মানুষ কি মানুষ থাকতে পারে রে?
চোখে চোখে আমারও জল আসছে, কিন্তু এছাড়া যে আর উপায় নেই। ঠাকুর ঠাকুর ঠাকুর, বেশ ব্যবসা বেঁধেছে বাবা, পুঁজি নেই পাটা নেই, ধর্মের ভেগ নিয়ে ধনী জ্বালিয়ে বসেছ, আর মাথা মোটা বেটা বেটির দল খই মুরগির মতো টাকা পয়সায় অঞ্জলি দিচ্ছে। ধম্ম ধম্ম করে দেশটা একেবারে রসাতলে গেল। Who is that? Who is that? ও রসরাজ অমৃত বোস। আগে হ্যাঁ গুরু, কিন্তু আপনি পিছনে এমন করে কি দেখছেন? রামকৃষ্ণ পরমহংসদেবকে, রামকৃষ্ণ পরমহংসদেব আজ বলরাম বোসের বাড়িতে এসছে, জানো? আজও আমাকে ডেকে পাঠিয়েছে বলরাম বোসের বাড়িতে। সঙ্গে সঙ্গে আমি থিয়েটার আসবো বলে বেরিয়ে বললাম, অমৃত অমৃত কে যেন আমাকে পিছন দিক থেকে ঠেলতে লাগলো সেই বলরাম বোসের বাড়ির দিকে। সঙ্গে সঙ্গে আমি একটা লাইট পোস্ট আঁকড়ে ধরলাম, তারপর ছুটতে 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 থিয়েটারে কাছে এসে দেখি অমৃত রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে নমস্কার করছেন। নমস্কার করবেই তো, মাত্রা ছাড়িয়ে গেলে দেখা যাবে ব্রহ্মা বিষ্ণু মাস্টার এসে জুতো পরিষ্কার করছে। বিজয়জির আমার ছোট শালী আমাকে পেট ভর্তি করে সিদ্ধি খাইয়েছিল। আমি খেতে শুয়ে স্পষ্ট দেখলো কে দেবরাজ ইন্দ্রের সভায় নাচের মজলিসে আমি বসে আছি, আর উর্বশী উর্বশী খালি আমায় জানেন তো আমি কত সদল। আরে বাবা জানি জানি, তারপর কি ঘটনা ঘটেছে সেটা আমাকে বলো। উর্বশী দেখা যাবি আমার সহ্য করতে পারলাম না, আমি তাকে টেনে লাথি মারলাম। সঙ্গে সঙ্গে উর্বশী খাট থেকে পড়ে গিয়ে বললো, তোর মরণ হয় না। আর কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ বলেছে, থিয়েটার আমি তৈরি করিয়া দিবে, লেখেন বিনোদ প্রেমিক আমি জরুর চাই বাবু। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বিনোদকে আমি চিনেছি, অভিনয়কে সে সাধনা বলে গ্রহণ করেছে, কোন প্রলোভনেই সে আর দেহ বিক্রি করবে না। আরে রাখুন মশাই, বলে ভিক্ষে দাও গো নগরবাসী, রাধে কৃষ্ণ বলমন আমি বৃদ্ধ বেশ্যা তপশিলি এই বৃন্দাবন। বাবা বেশ তো দাসু, তাহলে তুমি এক কাজ করো, ওই বিনোদকে গুরমুখ রায়ের হাতে সম্প্রদান করো। আমি রাগ চটালো, ন্যাকামি করলে 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, তাতে হিতে বিপরীত হবে। তার থেকে তুমি বলো রসরাজ। আরে বলেছিলাম ভাইয়া, এমন পড়া দিয়ে জন্মেছি, গম্ভীর ভাবে কথা বললেও লোকে বলে রসরাজ তুমি রহস্য করছো। বিনি বারবার তো বললো কি আপনি রহস্য করছেন, দাসু বাবু তো একবার এই কথা বলেন। তাহলে দাসু দাসু তুমি চেষ্টা করে দেখো, তুমি বরং একবার বিনির বাড়িতে যাও। কি বলছেন আপনি? আমি দাসু চরণ নিয়োগী, আমি যাব ওই পেশার বাড়িতে? আরে আমি চড়ছেন কেন? বিনিকে পড়াতে না পারলে আমার থিয়েটার টাকা উঠবে। ওটা উঠুক। আরে ওসব কথা থাকো, ওসব কথা। তাহলে বিনোদকে না পেলে গুরমুখ রায় 1 পয়সাও দেবেন না। 1 পয়সাও না? তবে আপনি বললেও রাজি হবে। হয়তো হবে, কিন্তু কোন প্রাণে আমি তাকে বলবো? তার হাতে তুলে দিল, সে বিষ খেতে দ্বিধা করবে না, কিন্তু আমি তো জানি সে তার আগের জীবনে কিছুতে ফিরে আসতে পারবে না। আমাকে রেহাই দাও, অমৃতমিত্তি ক্যাপ্টেন বেলিকে বরং সঙ্গে নাও। ও আমিও নরকে যেতে পারবো না, তাতে থিয়েটার হয় হোক না হয় না হোক, আমি হচ্ছি সভ্রান্ত বংশের ছেলে, দাসু চরণ নিয়োগী। শুনলে শুনলে অমৃত? শুনেছি গুরু, শুনেছি। দেশ যাই বলুক সে ঠিক বিনি পাইছে, তবে বিনিকে পগানোই দেশের কম বড় এ কাজ কিন্তু আপনাকেই করতে হবে। অমৃত বাংলার অঙ্গলায় প্রতিষ্ঠার জন্য আপনি তো কম মহাপাপ করেননি, আর একটু যদি মহাপাপ করে স্বর্গের পথ আমরা কেউ আটকাতে পারবে না। রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার সঙ্গে আছেন তখন সে আপনাকে উদ্ধার করে না ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর, জগাই মাধাইকে উদ্ধার করেছিল স্বয়ং নিত্যানন্দ। এই গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে, এই সমাজের অবহেলিত বাংলার রঙ্গালয়ে। সাতবন তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। নাচবে রে নাচবে।
রামকৃষ্ণ পরমহংসদেব, না না না, আমি পলাই। একই এখানে কেন টানছো আমাকে? ওগো, আমি যে বাংলার রন্ধনের জন্য জীবন উৎসর্গ করেছি, আমি সাধু সন্ন্যাসী হব না, আমি পলাই। একই এখানে তুমি, কি হলো? আমি কি পাগল হয়ে গেলাম? হা কৃষ্ণ, হা রাম, কৃষ্ণ, হা রাম হা 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 কৃষ্ণ, আমি তোমাকে চাই না। হা রাম হা কৃষ্ণ, আমি তোমাকে চাই না। রাম হা কৃষ্ণ, হা 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 রাম হা কৃষ্ণ। এই জন্য তুমি এক লাঠি দাঁড়িয়ে আছো, কিসের সঙ্গে নিরালায় মুলাকাত করবে বলে? তোমার মাথা খারাপ হয়েছে? সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেল নাকি গো? তাহলে তো আর মার সেবা করতে পারবো নি। আরে অহিদু, আর হিদু, তুমি সাগর পার হয়ে এসে পচা খালে ডুবে মরেছো। হ্যাঁ তাই নাকি গো? তাহলে এখন কি হবে? চলো মামা, এখান থেকে সরে পড়ি। পাক বাজারে শুধু রসগোল্লাই ভালো, আর কিচ্ছু ভালো নয়। তুই একটু এগিয়ে গিয়ে দেখ না, আমার গিরিশ এলো নাকি। ওরে বাবা, এ ভবি তো ভুলবার নয়। এত কথার পর আবার সেই গিরিশ আর গিরিশ। তোমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? গিরিশের বাড়িটা কদ্দূর রে? কেন যাবে নাকি? পায় পায় একবার গেলি হতো। ঢের পাগল দেখেছি মামা, তোমার মতো আর একটিও দেখিনি। সে তোমায় পচে না, আর তুমি তাকে কিছুতেই ঠাকুর, এই যে ঠাকুর, ঠাকুর উনি আসছেন। ঠাকুর উনি ডাকে? আর বলো না, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ হয়েছে? আমার গিরিশ হয়েছে? তাড়িয়ে দে বল, দেখা হবে না। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। আমি লোকটার কাছে গিয়ে বলি দেখা হবে না। আরে লোকটা না মদ খেয়ে কেমন টলতে টলতে আসবে, এসে এক্ষুনি ঠাকুরকে হয়তো গালাগাল বন্ধ করবে। তা বাবা আমার সহ্য হবে না। আমি তাই বলি। ওরে ওরে, গাল দিলে কি হয় জানা? আমার গিরিশকে একটু ডেকে নিয়ে আয় না। তোমার বিরতি হয়েছে। ভদ্রলোকের বাড়িতে ঢুকে যদি লোকটা খিস্তি খেউট করে, করুক না। ভালো কথাও তো দুটো বলবে, খারাপটা বাদ দে, ভালোটা গেরোতে রাখবি। এই ডাক তো রাখাল, বলরাম দাকে ডাক। ওরে না না না, কাউকে ডাকতে হবে না রাখালে, কাউকে ডাকতে হবে না। তার হয়তো মেজাজের ঠিক নেই, ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। ও, আমরা বুঝি ভদ্রলোক নেই? দূর শালা, সাধু সন্তের আবার ভদ্র কি রে? তোদের জাত নেই, গোত্তর নেই, ভদ্র নেই, অভদ্র নেই, তোরা সব মোরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাট পারের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাট পারের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে জানবে, মায়ের নামে জানবে, চালিয়ে যাব মন করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। মা 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 গিরিশ ঘোষ সব কাউকে ভয় করে না।
ওসব পুজরুকি আমার কাছে চলবে না বাবা। এই যে কিসের জন্য আপনি আমাকে ঠাকুরের সমাধি হয়েছে? সমাধি হয়েছে না, গোষ্ঠীর মাথা হয়েছে। গোষ্ঠীর মাথা। কে গো? আর গিরিশ নাকি গো? মাটিতে পড়ে কেন গো? মাটিতে পড়ে কেন? উঠে বসো, উঠে বসো, উঠে বসো। আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে আমাকে স্পর্শ করলে? তুমি তুমি কি যমুনার কুলে কদম্বের শাকে বসি বাজাইতে বাঁশরি? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি কি পিতৃসত্য পালিবারে 14 বৎসর আগে গিয়েছিলে বনে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। যার হরি গুণগানে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, বর্ষ করি যে পরশ মনে ধন্য হলো জগাই মাধাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সোহায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তুমি কি সেই যোগীর ধনের ধন পতিত পাবন? বলো কে তুমি ঠাকুর? পায়ে হাত দেবেন না, পায়ে হাত দেবেন না। তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা ছাই হয়ে যাবে, ছাই। হুঁশিয়ার। কি বললে? কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে আমি শুনেছি হে ত্রিসাহারী। তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। ঠিক ঠিক, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপন জনটি কাছে কাছে আছে গো, তাকে চিনে নেওয়া যায়। গুরু না হলে চেনাবে কি গো? গুরু গুরু কাকে বলে? ভক্ত গো, ভক্ত। ভক্তের সঙ্গে ভগবানের যে মিলন ঘটিয়ে দেয় তারে ঘটক বলে, সেই হলো ঘটক। তোমার তো গুরু হয়ে গেছে গো। আমার গুরু হয়ে গেছে কই? আমি তো গুরু চাইনি। চাসনি? না চাইনি। তবে ব্যাকুল হয়ে তাকে কে ডেকেছিল? আমি ডেকেছিলাম। কই, কখন? ওই যে গো, যখন গান লিখেছিলে। গান? কি গান? কি গানটা শুনিয়ে দে তো আমার গিরিশকে। জুড়াইতে চাই। কি এ তো আমারই লেখা গান। কোথায় জুড়াই ঠাকুর? কোথা হতে আসি, কোথাও ভেসে যায়। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথাও ভেসে যায়। জুড়াইতে চাই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা নিয়ত ধাই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা নিয়ত ধাই। অধীরে অধরে যেমতি সমীরে, অধীরে অধরে যেমতি সমীরে, অবিরাম গতি নিয়ত ধাই।
কোথাও হতে আসি কোথাও ভেসে যাই জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথাও হতে আসি কোথাও ভেসে যাই জুড়াইতে চাই। কি এ যে আমারই লেখা গান, এ গান এখনো খাতার মধ্যে বন্দী হয়ে আছে। ও পরবংশদেব, আপনি জানলেন কি করে? মৃগনাভির গন্ধ কেউ কি লুকিয়ে রাখতে পারে গো? মৃগনাভির গন্ধ? বেশ লিখেছো, বেশ লিখেছো, খুব লিখে যাও, খুব লিখে যাও, লোকের উপকার হবে। সবাই বলে তুমি খুব ভালো একটা করো, করো করো, চুটিয়ে থিয়েটার করো। থিয়েটার করতে বলছেন আপনি? হ্যাঁ গো, কেউ তো সাধনা, যাত্রা থিয়েটারের লোক শিখতে হয়, এ ফেলনা জিনিস নয়। থিয়েটার যে তোর সাধন পীঠ, দে দে পরম পুরুষকে উৎসর্গ করে দে। কাকে উৎসর্গ করব ঠাকুর? আমি তো ঠাকুর দেবতা কিছুই মানি না। আকাশের ঠাকুরকে নাইবা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর না। আকাশের ঠাকুর মানুষ ঠাকুর চেপে ধর? কিরে বড় ভাবনায় পড়েছিস? করে ফেল, করে ফেল, মনে মনে যা ভাবছিস তাই করে ফেল। হ্যাঁ, সবকিছু তাকেই সঁপে দে। ঠাকুর, আমি তো মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না ঠাকুর। কেন জানবেনি গো, কেন জানবেনি? ওই যে তখন কি বলে আচার খেয়ে পড়েছিলি? আমি আচার খেয়ে পড়েছিলাম? ও হ্যাঁ, আমার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল হা রাম হা কৃষ্ণ। মিশিয়ে নে, মিশিয়ে নে, তোফা খিচুড়ি হয়ে যাবে গো, তোফা খিচুড়ি হয়ে যাবে। তোর জেবের ভেতর ওটা কি রে? এসব সব দিকে লক্ষ্য আছে। মদ নাকি গো? ছি 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 ছি, আপনি ঠাকুরের কাছে এসেছেন ওই মদের বোতল নিয়ে? খা না, খা। খাবো না তো কি, খাবো না তো কি, কাকে আমি ভয় করি? নেভার মাইন্ড, আজ তোমাকে আস্ত গিলে। এর মধ্যে তুমি নেভার মাইন্ড, আজ তোমাকে আস্ত গিলে খাও। একই মত, ওপরে বিয়ারের ছাপ, ভেতরে অমৃত। যে মানুষটাকে আমি আস্ত গিলে খেতে গেলাম, সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে হাসছে। জয় বা, জয় বাবা অবতারিণী, জয় বা, জয় বা, জয় বা, জয় বা, জয় বা। ব্যাপারটা কি কি রকম হলো? চালে ডালে মিশিয়ে নেবো? বুঝতে পারলেন না? বুড়ি শুয়ে পড়ে থাকলে আপনার কোনো লাভ হবে না। ওনার নামে আপনার সাধন পীঠ উৎসর্গ করে নিন, দেখবেন সব কাজ আপনার সিদ্ধি লাভ হবে। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা নিয়ত ধাই অধীরে অধরে যেমতি সমীরে অবিরাম গতি নিয়ত ধাই কোথা হতে আসি কোথাও ভেসে যাই জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথাও ভেসে যাই জুড়াইতে চাই। কত কথা বলতেলাম, কিছুই বলা হলো না, উল্টে আমাকে গুরু ভোজি দিয়ে চলে গেল। এ বেটা বুজরুক নরেন দত্তের মাথা খেয়েছে, কিন্তু কি আমার মাথাটা নুয়ে আসছে কেন? আমার মাথাটা নুয়ে আসছে কেন? মনমনা ভগবত ভক্তমাং বাজি নমস্কুরু মনমনা ভগবত ভক্তং মজ্জাবিমাং নমস্কুরু মনমনা ভগবত ভক্তং মজ্জাবিমাং নমস্কুরু। বিশ্ব মস্তিষ্কে আমার পদতলে ধরিত্রী করেছে নমন। কে তুমি আড়ালে বসি হাসিতে কৌতুকে আমি অভাজন আজীবন করিয়াছি পাপ। বর্ষে মোর বাষ্পায় উড়ে যাবে সুরধনির জল, মোর বসিও না হে মহামানব। সরে যাও, সরে যাও, সরে যাও। হয়তো বা তুমি ভগবান জীবের মঙ্গল তরে ধরিয়াছ দেহ, যত পারো করো জীবের মঙ্গল। আমি সৃষ্টি ছাড়া বিধি বিষ্ণু শঙ্করের সাধ্য নয়, সাধ্য নয়, সাধ্য নয়, সাধ্য
यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्व तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।